আজকে ইফতারিতে মন চাচ্ছিল একটু গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে খাইলে মনে হয় কত নাই তৃপ্তি পেতাম। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় তো চলেন দেখি কি লাগে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে। আমি নিয়েছি হাফ কেজির বেশি গরুর মাংস, এই জায়গায় মিনিকেট চাউল, আর নিয়েছিলাম 2 ধরনের ডাউল। আর এদিকে গরুর মাংসটাকে আমি রান্না করে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর এই দিকে দিয়ে দিচ্ছি হলো মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিবেন। সবাই ঝাল এতটা পছন্দ করে না, আর ইফতারিতে ঝাল যতটা কম খাওয়া যায় ততই ভালো। আর এদিকে দারুচিনি, আপনার এলাচ, আর গরুর মাংসের সাথে কী যেন একটা বড় যে গোটার মতন দেয়, এটা আর কি দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম আমার হাতে বাটা মশলা, আর এই যে পেঁয়াজ কুচি, এগুলোকে সুন্দর করে দিয়ে মাখিয়ে হাতে মাখাতে হবে। হাতে মাখিয়ে 2-1টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে কষলিয়ে নিব। এখন কষলাতে এটা দিয়ে মনে করেন যে পানি অলরেডি বের করে ফেলবো। দেখা গেছে যে আমি যে এক্সট্রা পানিটা ব্যবহার করব, সেই পানিটা আমি মাংসে যে মশলাগুলো দিয়েছি এই মশলা থেকে আমি বের করে নেব। এখন দেখেন খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেব। কারণ প্রেশার কুকারে রান্নাটা আমার কাছে এতটাই স্বাদ লাগে, আর বিশেষ করে গরুর মাংস প্রেশার কুকারে খুব সুন্দর কুক হয়, যার কারণে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এইদিকে প্রেশার কুকারে দিয়ে সুন্দর মতো মশলা পানিটা দিয়ে এখন আটকে এই যে চুলায় বসিয়ে দিলাম। আর এইদিকে আছে আমার ডাউল 2-3 ধরনের, এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। দেখেন ভেজে টেজে এখন আমি এগুলোকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। এদিকে আরেকটা ডাউল আমি ভেজে নিচ্ছিলাম, আর এদিকে ডাউল ভাজতে ভাজতে পাশে কিন্তু আমি চাউলগুলো ভিজিয়ে রেখেছি। চাউলটা ভিজিয়ে রাখলে দেখা গেছে গরুর মাংস রান্নার খিচুড়িটা অনেকটা নরম হবে, সফট হবে আর কি। আর একটু পরিমাণে সরিষার তেল ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এটাকে দিয়ে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচের কুচি দিয়ে আমি এটা সুন্দর পরিমাণ মতো আগে ভেজে নেব। আর এই ভাজাভাজির কাজটা একটু ধীরে সুস্থে করবেন, কারণ পেঁয়াজটা বেশি পুড়ে গেলে এই খিচুড়িটা স্বাদ থাকে না। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার আগেই মশলা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে আবারও সুন্দর মতন মাখিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। তারপরে দেখা গেছে যা যা মশলা দেওয়ার দরকার সেগুলো মশলা আমি দিয়ে নেব। আর সুন্দর মতন ভাজাভাজির কাজটা আগে ভাগে করতে হবে, আর এটাতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তত খিচুড়িটা সুন্দর হবে। শুধু খিচুড়ি দিয়ে না, যে কোনো তরকারিতে আপনি মশলা যেভাবে সুন্দর করে কষিয়ে নেবেন, কষানোর পর্যায়ে দেখবেন যে যখন দেখবেন যে তেলটা উপরে উঠে চলে এসেছে, তখন ভাববেন যে মশলাটা আপনার কষানো হয়ে গেছে। এদিকে আমি যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে নিলাম। আর এদিকে তো গরুর মাংসের ভিতরে আমি মশলা দিয়েই রেখেছি, সেই অনুযায়ী পরিমাণ মতো চাউলের মশলাটা দিয়ে নিলাম। আর দিয়ে এখন এটাকে আমি সুন্দর মতন কষিয়ে নেব। দেখেন এটাকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে আমি ঢাকনা খুলে দেখালাম, এই দেখেন কি সুন্দর তেলগুলান উপরে ভেসে চলে এসেছে, আর মশলাগুলান কিন্তু আমার আর কি সুন্দর একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেজে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরেও কিন্তু এটাকে চাউলটা সুন্দর মতন ভেজে নিতে হবে। আর চাউলের সাথে কিন্তু আমি 2-3 প্রকারের ডাউল অ্যাড করেছি, কারণ ডাউলটা আমার অনেক প্রিয়, আর সবারই প্রিয় ডাউল। দেখা গেছে মাসকলাই ডাউল আর মুগের ডাউল, এই দুটো ডাউল হলে খিচুড়ির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এখন আমি এটাকে আবার একটু দমে রেখে দিব চাউলটা ভাজার জন্য। আর দেখেন কি সুন্দর ভাজাভাজির কাজ আমার শেষ হয়ে গেছে, কি সুন্দর ভেজে উঠেছে। চাউলগুলো ভাজার পরে দেখা যাচ্ছে ঝরঝরা হয়ে গেছে চাউলগুলি। এই পর্যায়ে এখন আমি আরেকটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখবেন চাউলগুলো একটা চাউলের সাথে আরেকটা লাগবে না, তখন বুঝবেন যে আপনার মানে খিচুড়ির যে চালটা সেটা ভাজাভাজি কাজ শেষ। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে দিলাম, আর পাতলা খিচুড়ির জন্য একটু পানিটা বেশি করে দিতে হবে। আর দেখেন কি সুন্দর আমার খিচুড়িটা রান্নার অলরেডি কমপ্লিট। এখন আমি যে রান্না করে রেখেছিলাম গরুর মাংস সেটা অ্যাড করে সুন্দর করে মাখামাখি করে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমি 10-15 মিনিটের মতন দমে দিয়ে, মানে আস্তে জাল দিয়ে দমে দিয়ে রাখবো। তার পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি 15 মিনিট পর এসেছি কিন্তু চুলার পরে। 15 মিনিট পর এসে দেখেন আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে।
খিচুড়িটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। আর এদিকে কিন্তু মাইকের আজানে মসজিদ থেকে বলছে আর 10 মিনিট আছে ইফতারির। তো এদিকে আমি আবার পরিবেশন করে নিলাম শসা, লেবু